الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
الضالين गुज़श्ता खुतबे में मैंने গত খুতবায় আমি इस्लाम के হজরত মসিহ মওদ আলাইহিসসালামের बात बयान किए थे সাহাবাদের তবলিগ সংক্রান্ত ঘটনাবলী এবং অভিজ্ঞতা উপস্থাপন করেছিলাম। বলেছিলাম কিছু ঘটনা বর্ণনা করা সম্ভব হয়নি, ভবিষ্যতে বলবো। তো আজকে সেই সুযোগ এসেছে। এই সমস্ত ঘটনাবলী শোনানোর পেছনে মূল উদ্দেশ্য হলো, যেভাবে পূর্বে বলেছি, एक तो दुआ हो যে উদ্দেশ্য হলো সাহাবাদের জন্য দোয়ার প্রেরণা সৃষ্টি করা, যারা হজরত মসিহ মওদকে মেনেছেন हिस्सा लेने वालों में बनाया আর নেয়ামত প্রাপ্তদের মাঝে এই যুগে আমাদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা তাদের সবার পদমর্যাদা উন্নীত করুন। इस नेमत से जो अल्लाह ताला ने तारीफ নতুবা मालूम रहे খোদা তাআলা এই যে নেয়ামত নাজেল করেছেন তা থেকে হয়তো আমাদের অনেকেই বঞ্চিত থেকে যেত। उनकी नेकियां उनकी ईमानी जरूरत उनकी दीन के लिए गैरत এছাড়া তাদের নেকি, তাদের এই ইমানি সাহস, ধর্মের জন্য তাদের আত্মাভিমান, ধর্মসেবার প্রেরণা मुंह फूंकने वाला हो যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও সৃষ্টি হয়। আর যারা তাদের সাথে সরাসরি রক্ত সম্পর্ক রাখে না, কিন্তু এক তার আধ্যাত্মিক সম্পর্ক অবশ্যই তাদের সাথে রয়েছে, अपने अंदर भी एक जोश और वलवला তারাও নিজেদের মাঝে যেন এক উৎসাহ, উদ্দীপনা और दिली तड़प সৃষ্টি করে সেই সকল বুজুর্গদের, পুণ্যাত্মাদের যে আন্তরিক যে বাসনা ছিল তা যেন বাস্তবায়িত হয়, এবং এই যে পিপাসা তা যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও দেখা যায়। इंसानों का हक अदा कर सकते हैं কেবল তাহলে আমরা তাদের অনুগ্রহের ঋণ পরিশোধ করতে পারবো। बातों मिलने पर অনেকে আমাকে লেখে আর অনেকে সাক্ষাতের সময় বলে যে আপনি অমুক নেক ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন, তার সাথে আমার এই সম্পর্ক আছে আত্মীয়তার, অর্থাৎ আমি এই সুবাদে তার আত্মীয়, এই অর্থে তিনি আমার আত্মীয়। কিন্তু সবসময় স্মরণ রাখতে হবে যে नक्शे कदम पर भी चला जाए এই আত্মীয়তা তখনই অর্থবহ হবে যদি তাদের পদাঙ্ক जिम्मेदारी সত্যিকার অর্থে অনুসরণ করা হয়। তো দায়িত্ব পালনের हमेशा চেতনা এবং সচেতনতাকে সবসময় সামনে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। इनमें से पहला जिक्र रवायत है আজ সর্বপ্রথম যেই ঘটনা উল্লেখ করছি তা হযরত মিয়া জামাল উদ্দিন সাহেবের সাথে সম্পর্ক রাখে। बनाम তিনি বলেন, कौम और নবাবদ্দিন নামে आकन इद्रिस আরাই বংশের এক মৌলভী ছিল। ইদ্রিস অমৃতসরের অধিবাসী ছিল। ये कहता था कि मैं मिर्जाइयों को दुरुस्त कर रहा हूँ সে এই দাবি করে আত্মপ্রসাদ নিত যে আমি মির্জাইদের সংশোধন করছি, আর এই উদ্দেশ্যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। নওয়াপিন গ্রাম, তারাগঞ্জ, আরাই যারা তার বাড়ির পাশে বসবাস করত, সেখানে এসে সে চিৎকার করে বলে যে কোনো মির্জাই যদি এই গ্রামে থাকে আমার সামনে আয়। হযরত মিয়া জামাল উদ্দিন সাহেবের পূর্বে এই গ্রামে কোনো আহমদি ছিল না। তিনি বলছেন যে সবাই ছিল বিরোধী। यही कहते हैं ইনি বলেন এই গ্রামের অনেকেই আমার পরিচিত ছিল। গ্রামবাসীরা পরামর্শ করে এক ব্যক্তিকে আমার কাছে পাঠায়, বলে যে এখানে সেই মৌলবীর মুখোমুখি হও। ও জামাল উদ্দিন সাহেবের গ্রাম পাশেই ছিল। তিনি বলেন যে আমি ভাবলাম যে এরা তামাশাই হয়ে থাকে, সত্য এবং বাস্তবতার সাথে এদের দূরতম কোনো সম্পর্ক নেই, চূড়ান্ত উদ্দেশ্য এদের ফ্যাসাদ এবং বিশৃঙ্খলায় হয়ে থাকে। আমি মনে মনে ভাবলাম যে মুসলিম ইসলাম মোবাহেসা বা ধর্মীয় বিতর্ক থেকে বারণ করেছেন, क्योंकि इन लोगों पर असर नहीं होता जो मौलवी तबका है কেননা এই মৌলবী শ্রেণীর উপর रोका हुआ है अगर उन लोगों মোবাহেসার কোনো প্রভাব পড়ে না। মসিহ মওদ তো বারণ করেছেন, কিন্তু এদের যদি খুব বেশি, এরা যে খুব উৎসাহী হয়, আর আপনারা যদি ফ্যাসাদ বিশৃঙ্খলার वो एक থেকে নিবৃত্ত রাখার যদি নিশ্চয়তা দেন তাহলে আসবো।
মৌলভী সাহেব যা বলার তা একবার বলুক, আমরা একবার তার উত্তর শোনাবো বিতর্কের পরিবর্তে। মানুষ নিজেই সিদ্ধান্ত করবে। বা মৌলভী সাহেব যদি আমাদের গ্রামে আসেন তাহলে আমরা নিশ্চয়তা দেবো যে এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। फिर अपने गांव चला गया। যাই হোক, সেই ব্যক্তি পয়গাম বার্তা নিয়ে নিজ গ্রামে চলে যায়। আর লিখিত মৌলভী हमारे गांव में সেই গ্রামের रास्ते से 3 ব্যক্তি নিয়ে আমাদের গ্রামে অন্য রাস্তায় আসে। আমাদের গ্রামের চিফ নাম্বারদার, প্রধান নাম্বারদারের সাথে সাক্ষাৎ করে, যে হিন্দু ধর্মের অনুসারী ছিল, আর তাকে বলে যে কোনো মির্জাই থাকলে আমার সামনে নিয়ে আসো। চিফ নাম্বারদার সাহেব আমার কাছে এক ব্যক্তি পাঠান আমাকে ডাকার জন্য। আমি পূর্বেই সংবাদ পেয়েছি। আমি আল্লাহর দরবারে দোয়া করি যে হে প্রভু, আমি নির্বোধ এবং এক অসহায় মানুষ, আমার নিজের যোগ্যতার উপর আমার কোনো ভরসা নেই, তোমার অনুগ্রহ দরকার, সত্য মানুষের সামনে স্পষ্ট করো। এই দোয়া করে যেখানে মৌলভী ছিল সেখানে পৌঁছে যায়। অনেক হিন্দু মুসলমান সেখানে সমবেত হয়, বিছানো হয়। আমি আর মৌলভী মাঝখানে বসে যাই। কিছুক্ষণ নীরবতার পর আমি মৌলভীর সাথে কথা আরম্ভ করি আর বলি যে মৌলভী সাহেব, আপনি কেন, কী উদ্দেশ্যে এদিক সেদিক ঘুরে বেড়ান? মৌলভী বলল যে উম্মতে মোহাম্মদিয়াতে অনেক বিভেদ রয়েছে, তার সংস্কার এবং সংশোধনের জন্য ঘোরাফেরা করি। ইনি বলেন যে অধম বললাম, আজ পর্যন্ত কতটা সংশোধন করেছেন, मुस्लिम होने के কতজন আলেম এবং ফাজেলের সনদ আপনার সংস্কার হওয়ার পক্ষে আপনি সংগ্রহ করেছেন? মৌলভী সাহেব, সে মৌলভী বলল যে হ্যাঁ করেছি। আহমদি মৌলানা বললেন যে দেখান আমাকে একটা। और जल्दी সে মৌলভী বলল যে আমি সেই সকল সনদ গ্রামে রেখে এসেছি। আর তড়িঘড়ি বলে বসে যে মির্জা এক নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে, নিজেও কাফের আর মানুষকে কাফের বানাচ্ছে। এমন লোকদের সাথে আমি মোবাহিসা বা ধর্মীয় বিতর্ক করে থাকি। আর আহমদি বুজুর্গ জামালউদ্দিন সাহেব বললেন যে কাফের হওয়ার কারণ কি, আর বিতর্ক কোন বিষয়ে করবে? গায়ের আমাদের মৌলভী বলে তুমি উর্দুতে কথা বলছো আর আমি আরবিতে কথা বলবো। আমি তখন বললাম যে আমি আরবি বলতে পারি না। তখন মৌলভী প্রত্যুত্তরে বলল যে পাঞ্জাবিতে কথাবার্তা বলো। कहा कि बड़ा अच्छी बात है फिर तो আমি বললাম যে খুব ভালো কথা। अपना मजहब बताएं। মৌলভী সাহেব বলল যে তোমার ধর্ম কি? আমি বললাম প্রথমে তোমার নিজের ধর্ম বলো। हनफी है মৌলভী বলল যে আমার ধর্ম হলো হানফি। আল্লাহ তাআলাকে ওয়াহদাহু লা শরীক জ্ঞান করি, মোহাম্মদ রসুল্লাহকে সত্য মনে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের 20টি আয়াতের আলোকে আর সঠিক হাদিসের ভিত্তিতে চতুর্থ আকাশে সশরীরে জীবিত মানি। যে এই কথাকে অস্বীকার করে তাকে আমি কাফের জ্ঞান করি। আর শিক্ষিত মানুষ, সনদ প্রাপ্ত মানুষ। এরপর জামালউদ্দিন সাহেবকে বলে যে আপনি আপনার ধর্ম কি তা বলুন। জামালউদ্দিন সাহেব বলেন যে ইয়দম বলল আমি আল্লাহ তাআলাকে ওয়াহদাহু লা শরীক হিসাবে বিশ্বাস করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন জ্ঞান করি, ইসরাইলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন এবং হাদিসের আলোকে মৃত মনে করি, আগত বা আগমনকারী ঈসা এবং মাহদি এই উম্মতের ভিতর থেকে হওয়ার কথা। হযরত মির্জা গোলাম আহমদ সাহেব এখন যে মসিহ এবং মাহদি হওয়ার দাবি করেছেন, তার দাবিকে আন্তরিকভাবে সত্য মনে করি। যে এটি যে এই কথাকে মানে না তাকে আমি ভ্রান্তিতে নিপতিত মনে করি। আমি কোনো সনদধারী হওয়ার দাবি করি না, সার্টিফিকেটধারী হওয়ার দাবি করি না। আমি নিজে কিছু পড়ালেখা করেছি। একই সাথে হজরত মসিহ মওদের আধ্যাত্মিক সাহচর্যের দ্বারা প্রভাবিত হয়েছে। হ্যাঁ, এই কথাও স্বীকার করি যে ঈসা আলাইহিসসালাম, ইসরায়েলি ঈসা আলাইহিসসালামকে কোরআনের স্পষ্ট আয়াত এবং बाकायदा आंसर उन तक पहुंच নির্ভরযোগ্য হাদিস যার রসুলুল্লাহর সাথে সম্পর্ক দেখানো সম্ভব, तो वो झारों फलक पर এমন হাদিস থেকে तरीके से যদি হাদিস বা কোরআনের আয়াত থেকে যদি দেখাতে পারে যে তিনি জড়দেহ নিয়ে চতুর্থ আকাশে গিয়েছেন, আজ পর্যন্ত জীবিত আকাশে বসে আছেন, কেউ যদি এটি প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করার জন্য প্রস্তুত আছি। মৌলভী বলল যে এই যে কথা বলেছ এইটিকে একটা কাগজে লিখে দস্তখত করে আমাকে দিয়ে দাও। हाथ में लिया पूछा कि तफसीरों को मानते মৌলভী কাগজ হাতে নিয়ে আমাকে প্রশ্ন করা আরম্ভ করলো যে
তাফসিরে বিশ্বাস করো কিনা। আমি বললাম যে যে সমস্ত তাফসির কোরআন এবং সঠিক হাদিস সম্মত তা বিশ্বাস করে। এরপর মৌলবি জিজ্ঞেস করলো যে কোরআন শরীফ জানো কি। আমি বললাম জানি। এরপর মৌলবি বললো যে কোরআনের অর্থ কী। তখন ইনি বলেন যে আমি বুঝতে পেরেছি যে বিতর্ক করতে চায়। আমি বললাম যে আমি এই উত্তর দেব না, প্রথম কথার সিদ্ধান্ত হওয়া আবশ্যক। এরপর মৌলবি বলে দালিকাল কিতাব ও বাক্যের অর্থ কী। আমি তাকে বললাম যে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সেই উদ্দেশ্যে ফিরে যাই। প্রথমে আপনি প্রশ্ন করুন, তারপর উত্তর দেব। এরপর মৌলবি আরও একটি প্রশ্ন করে যে কোরআনে মোট কয়টি আয়াত আছে। আমি তাকে বললাম যে আপনি আবার একই কথার চর্বিত চর্বণ করছেন। এরপর মৌলবি বলে যে আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি কোরআন জানো। আমি তাকে বললাম যে আমি আল্লাহ তাআলার ফজলে আপনার তুলনায় ভালো কোরআন জানি। তুমি যেই প্রশ্ন করবে আমি কসম খেয়ে বলছি যে এই মজলিসে এই বৈঠকেই আমি তার উত্তর দেব, অনর্থক বিতর্কে যাব না। মৌলবি বলল যে তুমি পুরনো তাফসির এবং খলিফাদের কথাবার্তা বা আদর্শকে মানো না, আমাকে বলল সে। আমি বললাম যে আমি অবশ্যই মানি। হযরত আবু বকর, ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মানি, বরং সত্যের উপর প্রতিষ্ঠিত মনে করি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা তো এই 4 খলিফা পর্যন্তই খেলাফতকে সীমাবদ্ধ মনে করো। আমরা মির্জা সাহেবকেও আল্লাহ তাআলার খলিফা মানি, বরং তার রীতিনীতিকে রাসূলুল্লাহর সুন্নত মনে করি। এই এমন অযথা বিতর্কের মাঝে মৌলবি সাহেব প্রায় 30 মিনিট নষ্ট করেছে। এরপর মৌলবি বলে যে কোরআনকে তাফসির ছাড়া বোঝা সম্ভবই নয়। আমি বললাম তোমার এই কথা ভুল। কোরআন বোঝার জন্য কোরআন যদি শুধু তাফসিরের মাধ্যমেই বোঝা সম্ভব হতো, তাফসির না হলে কোরআন বোঝা যাবে না। আল্লাহ তাআলা এই কথা পছন্দ করেন না। কোরআনের নিজেরই দাবি রয়েছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আবার আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআন স্পষ্ট হওয়ার জন্য কোরআন কোনো তাফসিরের মুখাপেক্ষী নয়। আসল কথার দিকে মৌলবি সাহেব ফিরে আসেনি, এদিক সেদিককার কথা বলতে থাকে। অবশেষে প্রধান নাম্বারদার বললেন যে কোরআনের সে আয়াত পেশ করো যার মাধ্যমে সশরীরে ঈসার আকাশে যাওয়া প্রমাণিত হবে। মৌলবি বলল যে আমি উপস্থাপন করব, কিন্তু আহমদই মানবে না। নাম্বারদার বললেন যে সে যদি না মানে অন্যরা মানবে। মৌলবি বাধ্য হলো আর বলল যে কোরআন শরীফ আনাও। তখন দিল্লিতে অনুদিত একটি কোরআনের অনুলিপি আনা হয়, মৌলবির হাতে দেওয়া হয়। হাতে নিয়েই বলে যে এটি মির্জার কোরআন, আমি নেব না। তখন আমি বললাম মির্জা সাহেবের কোরআন নয়, ভালো করে দেখুন। তখন মৌলবি এই কথাই বলতে থাকে। যাই হোক, আমি বললাম যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, 3বার বললাম। মৌলবি হাতে কোরআন নে আর ছাপাখানার নাম দেখে আর বলে যে এই কোরআনের লেখককে। আমি বললাম নাউজুবিল্লাহ, এটি কি আপনি আল্লাহর বাণী মনে করেন না, লেখক তালাশ করছেন? তখন সে বলে যে ভুল হয়ে গেছে। এরপর বলল যে এর সংকলককে। আমি বললাম বিবেক খাটান আর আয়াত বের করুন। মৌলবি কোরআন খুলে পৃষ্ঠা উল্টাতে থাকে, 20 মিনিট পর্যন্ত চলতে থাকে, কোনো আয়াত খুঁজে পাইনি। অবশেষে আমি তাকে বললাম যে মৌলবি সাহেব, আপনি কোরআনের 20টি আয়াতের কথা বলছেন, একটি না হলো অন্যটি নিয়ে আসুন, দ্বিতীয়টি না বলে তৃতীয় আয়াতটা উপস্থাপন করুন। যাই হোক, মৌলবি কোরআন থেকে সে আয়াত বের করতে পারেনি এবং বলল যে আমি মৌখিকভাবে বলছি আমার স্মৃতি থেকে। কোরআনে আয়াত দেখতে পাচ্ছি না, মৌখিকভাবে বলছি স্মৃতি থেকে। এরপর মৌলবি বলল ওয়াইদ কাল আল্লাহ ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা, আর এর অনুবাদই নিজেই করেছে এবং বলে যে আল্লাহ যখন বললেন যে হে ঈসা, আমি তোমার আত্মাকে দেহসহ পুরোপুরি আকাশে নিয়ে যাব। আমি বললাম যে মৌলবি সাহেব কোরআনের আয়াত নিয়ে আসুন, সামনে শব্দ রেখেই আমরা আলোচনা করবো। এরপর পুনরায় কোরআন হাতে নেই, 10 মিনিট পর্যন্ত পৃষ্ঠা উল্টাতে থাকে, কোনো আয়াত খুঁজে পায়নি। মানুষ তাকে হাসি ঠাট্টা আরম্ভ করে আর বলে যে আপনি অদ্ভুত কোরআন জানার দাবি করেন, একটি প্রসিদ্ধ আয়াত খুঁজে পাচ্ছেন না। মানুষ তার হাসি ঠাট্টা করে সেখান থেকে বিদায় নেয়। অনুরূপ একটি ঘটনা আমি গতবারও শুনিয়েছিলাম, যেটি ভিন্ন ঘটনা ছিল। যাই হোক, এই হলো তথাকথিত নামধারী আলেমদের স্বরূপ।
मुंशी महबूब आलम साहब बयान करते हैं এরপর হজরত মুন্সি মাহবুব আলম সাহেব বর্ণনা করেন যে रूह जीवन बूटी शाही सदीब হাকিম মোহাম্মদ আলী, যিনি রু জীবন চারা पेंशन लेकर রু ও জীবন চারার আবিষ্কারক, কাশ্মীরের রাজ চিকিৎসক ছিল। আমি তার কর্মচারী ছিলাম। মসিমদের সে প্রচণ্ড ভয়াবহ বিরোধী ছিল, অপালাপ করতো, নোংরা কথা বলতো। একদিন इस्लाम की शान আলোচনাকালে হজরত মসিহ মওদ আলাইহিসসালামের বিরুদ্ধে দয়ুস শব্দ ব্যবহার করে, নওয়াজুবিল্লাহ। আমি রাতে আল্লাহ তাআলার দরবারে অনেক দোয়া করি এবং ইস্তেগফার করি যে এমন ব্যক্তির সাথে কেন আমি কথা বললাম যে অসৌজন্যমূলক কথা বলেছে। কিন্তু রাতে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখান যে হজরত মসিহ মওদ আলাইহিসসালাম মিয়া চেরাগদিন মরহুমের ঘরে এসেছেন। আমি সেখানে উপস্থিত হলাম। हुजूर को अस्सलाम वालेकुम कहा আমি হুজুর আলাইহিস সালামকে আসসালামু আলাইকুম বললাম। হুজুর উত্তরে ওয়ালাইকুম সালাম বললেন। शख्स जो हमें दयूस कहता है कहाँ है এরপর আমাকে জিজ্ঞেস করলেন যে যে ব্যক্তি আমাকে দয়ুস বলে সে কোথায়। আমি বাহিরের দিকে তাকালাম, দেখি মোহাম্মদ আলী আসছে। আমি বললাম হুজুর, মোহাম্মদ আলী হাকিম সে আসছে। হুজুর বলেন যে তাকে বলো যে আমরা তোমার সাথে সাক্ষাৎ করব না, কেননা তুমি দয়ুস। इस रोया के बाद এই স্বপ্নের কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর খোদা তাআলা কীভাবে প্রতিশোধ নিয়েছেন তা দেখুন। उसकी लड़की एक लड़के के साथ भाग गई और गुजरावाला में তার মেয়ে এক কেরানির সাথে পালিয়ে যায়। গুজরাওয়ালার পুলিশের সিভিল অফিসার তাকে অ্যারেস্ট করে। ক্লার্ক বলে যে আমার স্ত্রী আর মেয়ে বলে যে সে আমাদের কর্মচারী, এসব বিরোধী মন্তব্য ছিল। পুলিশের সন্দেহ হয়, গুজরাওয়ালা স্টেশনে গাড়ি থেকে নামায় ডেপুটি কমিশনারের কাছে তাদেরকে পেশ করা হয়। মেয়ে সেখানে বিবৃতি দিলে আমার পিতা দয়ুস আর আমাকে বিয়ে দেয় না। बेटी खुद ध्यान दे रही হাকিম সাহেবের মেয়ের নিজের বিবৃতি। আমি বাধ্য হয়ে এই ব্যক্তির সাথে এক নবাবের ছেলের কাছে যাই। সে তার ঘটনা বলে শোনায়। সেই কমিশনার বলে যে তোমার পিতার অসম্মান হবে, তার কাছে ফিরে যাও। মেয়ে যেতে অস্বীকার করে এবং বলে যে পিতা আমাকে হত্যা করবে। যাই হোক, ডেপুটি কমিশনার বলে যে আমরা নিজেরাই ব্যবস্থা করব। মেয়েকে লাহোরের ডেপুটি কমিশনার কাছে পাঠিয়ে দে এই শর্তে যে মেয়েকে তার পিতার কাছে পাঠাও, কিন্তু এই নিশ্চয়তা দিতে হবে তাকে যেন কোনো কষ্ট দেওয়া না হয়। ডেপুটি কমিশনার হাকিমকে ডাকে। কাচারিতে গিয়েই হাকিমকে বলে তুমি দয়ুস। ডেপুটি কমিশনার পুনরায় তার জন্য একই শব্দ ব্যবহার করে বলে যে নিজের মেয়ের দেখাশোনা করো না, নির্লজ্জ তুমি, যুবতী মেয়েকে তুমি বিয়ে দিচ্ছ না। 5,000 रुपए की जमानत लाओ এরপর বলে যে জামানত স্বরূপ 5,000 রুপিয়ে দিলেই মেয়ে তোমার হাতে তুলে দেয়া হবে। ये बदला लिया फिर उसको मजीद इबरत আর এইভাবে हुआ প্রতিশোধ নেন আল্লাহ তাআলা। আর मौलवी साहब शहर में दयूस मशहूर এরপর যা হয়েছে, মৌলভী শহরে দয়ুস হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে। সবাই তাকে দয়ুস হিসেবে ডাকা আরম্ভ করে। কিছুদিন পর সেই মেয়ে পালিয়ে যায়, আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। हज़रत अमीर खान साहब फरमाते हैं হজরত আমির খান সাহেব বলেন, হজরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর আমি যখন শুনলাম যে চৌধুরী গোলাম আহমদ সাহেব লাহোরি হয়ে গেছেন, আমি সেখানে গেলাম। লাহোরের অবস্থা সম্পর্কে তাকে অবহিত করলাম। আলহামদুলিল্লাহ তিনি প্রভাবিত হন এবং লাহোরি ধ্যান ধারণা পরিত্যাগ করে কাদিয়ান আসেন। একইভাবে চৌধুরী নিয়ামত খান সাহেব সাব জাজকে খেড়ি গ্রামে তবলিগ করি। কিছুদিন পর তিনি আহমদিয়ত গ্রহণ করেন। এরপর তিনি যখন অবনাতে ছিলেন, আমি শুনলাম যে তিনি লাহোরি ধ্যান ধারণা পোষণ করা আরম্ভ করেছেন। আমি তার সাথে পত্রালাপ করি। তখন তিনি পুনরায় তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন। আল্লাহ তাআলার ফজলে লাহোরিদের সংখ্যা অতি অল্প রয়ে গেছে যে স্থানেই ছিল। তাদের অনেকেই গত 2-3 বছরে বিরাট সংখ্যায় আহমদিয়ত গ্রহণ করেছে। আল্লাহ তাআলার ফজলে বয়াত করেছে তারা। साहब बयान करते हैं হজরত মৌলভী আবদুল্লাহ সাহেব বর্ণনা করেন, একবার আমি হজরত সাহেবের জিয়ারতের জন্য উপস্থিত হলাম। হুজুর তখন এক জায়গায় দাঁড়িয়েছিলেন। এক সাহাবী হুজুরের কাছে দণ্ডায়মান ছিলেন। তিনি আমাকে দেখে মসিমদকে বললেন যে ইনি খিবাওয়ালার মৌলভী আবদুল্লাহ, এর সাথে অনেক তবলিগি বিতর্ক করেছে মানুষ, কিন্তু সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে জয়যুক্ত করেছে। হজরত মসিহ ইসলাম বলেন যে হ্যাঁ, সত্য সবসময় জয়যুক্তই হয়।
এই বরকতময় বাক্য, এই বরকতময় মুখ থেকে শুনে আমি আশ্বস্ত হলাম এবং যার পণ্যে আনন্দিত হলাম। আমার দৃঢ় বিশ্বাস যে এই মুখ থেকে এই বাক্য নিঃসৃত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আমি সত্যের উপর থাকবো এবং আল্লাহ সব সময় আমাকে জয়যুক্ত করবেন। আল্লাহ তাআলা তখন থেকে আজ পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বিতায় আমাকে পরাজিত হতে দেননি, জয়যুক্ত করেছেন। হযরত চৌধুরী মোহাম্মদ আলী সাহেব বর্ণনা করেন, सियालकोट जलसे में शमूलियत के लिए तशरीफ আমার পিতা সিয়ালকোটের জলসার জন্য যান, ফিরে আসেন। যখন ফিরে আসেন वो खुद बैत कर তিনি তবলিগ আরম্ভ করেন। তিনি স্বয়ং বয়াত করে এসেছিলেন। তার তবলিগে ঘাটিয়ালার মানুষ দলে দলে আহমদিয়ত গ্রহণ করা আরম্ভ করে। খুব সম্ভব গোলাম রসুল বসরা সাহেবের কাছে আমি শুনেছি যে হুজুর যখন দেখলেন যে ঘাটিয়ালার মানুষ দলে দলে বয়াত করছে, তিনি জিজ্ঞেস করেন যে ঘাটিয়ালা কি, এটি কি শহর না গ্রাম? कहा कि ये रिवायत सही है। अच्छा চৌধুরী মোহাম্মদ আলী সাহেবের ভাই হাকাম আলী এই পিছনে যে ঘটনা শোনানো হয়েছে সত্যায়ন করছেন যে হ্যাঁ এটি সত্য ঘটনা। रशीद साहब की रिवायत है শেখ আব্দুর রশিদ সাহেব বর্ণনা করেন যে মৌলভী মোহাম্মদ আলী ভোপড়ি এক গায়ের আহমদি ও আহমদি এখানে আসতো। তার সুললিত কণ্ঠ ছিল তার। তার ওয়াজ মাহফিলে অগণিত মহিলারা অংশ নিত। সুর ভালো ছিল এবং বক্তৃতাও ভালো করতো। দুই তেলাওয়াতও ভালো করতো। 3 माह উনি বলেন যে দুই বা তিন মাস এখানে অবস্থান করতো। সে এসে হজরত মসিহ মউদের বিরোধিতা আরম্ভ করে, অপালাপ নোংরা ভাষা ব্যবহার আরম্ভ করে। তার সাথেও বিতর্ক হয়। আমার পিতামাতা আমাকে ঘর থেকে বের করে দেন। আমার মা বেশি কঠোর ছিলেন, কেননা মৌলভী ভোপড়ির বড় প্রভাব ছিল মায়ের উপর। আমার পিতামাতা বলেন যে আমরা তোমাকে ত্যায্য করব। এক নাগারে কয়েক মাস ঘরের বাইরে থাকতে হয়েছে। আমার পিতা মাকে বলতেন যে ইতিপূর্বে ধর্মের ব্যাপারে উদাসীন ছিল, ঘুমিয়ে থাকতো, এখন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে। আমি তাকে কেন धमकी थी कि ত্যায্য করব? साथ ही ये भी असर था कि जब से একদিকে মসিমদের বিরোধিতা ছিল, অপরদিকে যখন দেখেন যে আহমদিয়ত গ্রহণের পর ছেলের অবস্থা পাল্টে যায়, কিন্তু তা সত্ত্বেও জাগতিকতা বা লোকভীতির কারণে বলতেন যে বেরজাইয়ত ছেড়ে দাও। আমি বলতাম যে আমাকে বোঝান। कई दफ़ा मौलवी मोहम्मद हुसैन साहब से तबादला ख्याल हुआ। এই যুগে বেশ কয়েকবার মৌলভী মোহাম্মদ হোসেনের সাথে মত বিনিময় হয়। মৌলভী মোহাম্মদ হোসেন আমাদের কাছে ঋণী ছিল। আমার পিতা সেই ঋণের টাকা আনার জন্য আমাকে পাঠাতেন। একবার মৌলভী সাহেব একটা বিজ্ঞাপন ছাপায় যাতে খুনি মেহেদিকে অস্বীকারের কথা রয়েছে আর বলে যে এগুলো মিথ্যা হাদিস, এই খুনি মাহাদি সংক্রান্ত হাদিসগুলো মিথ্যা, নির্ভরযোগ্য নয়। হুজুরের কাছেও এই বিজ্ঞাপন পৌঁছে। এই বিজ্ঞাপন দেখে হযরত মসিমউদ একটি ইস্তেফতা প্রস্তুত করান আর ডাক্তার মোহাম্মদ ইসমাইল গোডগা অধিবাসীকে মৌলভীর কাছে পাঠান। তিনি আলেমদের কাছে যান, बाद ने इनकार किया। বিভিন্ন আলেম ফতোয়া দেয় আর কেউ অস্বীকার করে। ডক্টর সাহেব হযরত মসিমউদ ইসলামকে শোনাতেন। মৌলভী মোহাম্মদ হোসেনের বিজ্ঞাপন আসার পর कुछ ने तो उसको গैর আহমদীদের কাছে পাঠানো কিছু তো ফতোয়া দেয় আর কিছু তা এড়িয়ে যায়। कहते हैं कि যাই হোক, ডক্টর সাহেব বলেন, ডক্টর সাহেব হযরত মসিমউদকে শোনাতেন যাকে পাঠানো হয়েছিল, যাকে মসিমউদ ইসলাম মৌলভীদের কাছে পাঠিয়েছিলেন। তিনি বলেন যে আমি অনেক সময় আঙ্গুর বা অন্যান্য ফল মৌলভীদেরকে তোহফা হিসাবে দিতাম এবং তারা আমার ইচ্ছা অনুসারে ফতোয়া দিত। মৌলভীদের কাছে ফল দিয়ে যেমন ইচ্ছা ফতোয়া লিখে নেওয়া আজও অবস্থা একই, কিন্তু আজকে রেট একটু হাই হয়ে গেছে। ये कहते हैं हालांकि पहले इनकार कर चुके होते थे। অথচ ইতিপূর্বে তারা একটা কথা অস্বীকার করা সত্ত্বেও তোহফা নিয়ে ফতোয়া দিত। হযরত মসিমউদ ইসলাম মুখের সামনে পাগড়ির একটা অংশ রেখে মুচকি হাসতেন। তিনি বলেন যে আমি মৌলভীর এই ফতোয়ার কথা জানতাম। মৌলভী মোহাম্মদ হোসেন যে এই পুস্তিকা ছাপিয়েছে ফতোয়া সম্বলিত, তার সম্পর্কে জানতাম। মৌলভী মোহাম্মদ হোসেনের সাথে যখন মত বিনিময় হতো, একদিন আমি মৌলভী মোহাম্মদ হোসেনকে বললাম যে মেহেদি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি তাই যা আপনি ছাপিয়েছেন, অর্থাৎ খুনি মেহেদি আসবে না, এই সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে আপনি বলেন যে তা দুর্বল, আবার অপরদিকে বলেন যে মেহেদি আসবেন।
দুই দ্বিমুখী বা দু ধরনের কথা কেন বলেন? আসল বিশ্বাস কেন আপনি এদের সামনে তুলে ধরেন না? কিন্তু আমার কথার কোনো উত্তর দিত না সে, আর প্রত্যেকবার এটাই বলতো যে যাও কাদিয়ানি হয়ে যাও, তোমার কি? हज़रत शेख मोहम्मद इस्माइल साहब হজরত শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব फरमाते हैं পিতা শেখ মসিতা সাহেব তিনি বলেন যে একবারকার ঘটনা, আসরের একদিন আসরের নামাজের পর মসিমুল ইসলাম মসজিদে মুবারকে বসেন। এক নতুন নবাগত বন্ধু বলেন যে হুজুর, আমাদের গ্রামে এক মৌলভী সাহেব এসেছেন। রাতে গায়ের আহমদিরা তাকে ঘরের ছাদে দাঁড় করিয়ে ওয়াজ করিয়েছে, আমরাও গেলাম। সেই মৌলভী লা নবিয়া বাদী সম্পর্কিত হাদিস পড়ে মানুষকে খেপায়, বারবার বলে যে দেখো, শুনো, রসুল্লাহ সাল্লাল্লাহু এই কথা বলেছেন যে আমার পর কোনো নবী আসবে না। আর কাদিয়ানের মির্জা সাহেব বলেন যে আমি নবী আর রসুল। फिर पंजाबी में कहने लगा दसो सी करिए এরপর পাঞ্জাবিতে বলে যে তোমরা বলো কি করব আমি। আবার रसूल मान लें বলে মির্জা সাহেবকে কিভাবে আমরা নবী এবং রসুল মানতে পারি? ইনি বলেন যে আমি দাঁড়ালাম, তাকে বললাম कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने যে মৌলভী সাহেব के बारे में ये फरमाया है कि বলুন তো দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবী সম্পর্কে বলেছেন যে এরপর আর কোনো মসজিদ হবে না। এই হাদিসের কি অর্থ করবেন? মসজিদ সম্পর্কিত হাদিসের যে অর্থ করবেন, আমরাও লা নবিয়া বাদী সম্পর্কিত হাদিসের একই অর্থ করবো। আর আপনাদেরকে বলবো যে নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের वो नबी नहीं, আনিত শরীয়তকে রহিত করবে সে নবী হতে পারে না, কেননা তাঁর শরীয়ত तो आखिरी शरीयत है, इसलिए শেষ শরীয়ত। शरीयत लाने वाला नबी তাই এরপর কোনো নতুন শরীয়তধারী নবী আসতে পারে না। कहते हैं इस बात को যাই হোক, हो गया और गाली মৌলভী এই কথা শুনে গালি দিয়ে আরম্ভ করে, উত্তর দিতে পারেনি। আমি বললাম, মৌলভী সাহেব, আপনার গালির উত্তর আমরা দেব না। इस्लाम इस दोस्त की बातें सुन के হজরত মসিহ মহম্মদ ইসলাম এই বন্ধুর কথা শুনে আনন্দিত হন এবং মুচকি হাসেন। আজকালও একই ইস্যু ওঠানো হচ্ছে, মানুষের মন মস্তিষ্ককে বিষিয়ে তোলা হচ্ছে এ বলে যে রসুলুল্লাহর পর আর কোনো নবী আসতে পারে না, আর এরা মির্জা সাহেবকে নবী মানে। পাকিস্তানে মূল বিরোধিতা भड़काई जा रही है हिंदियों এই কারণেই হচ্ছে, মানুষকে খেপানো হচ্ছে এই বাহানায়। अपने वालिद জনাব মিয়া শরাফত আহমদ সাহেব পিতা হজরত মৌলভী জালালউদ্দিন মরহুমের ঘটনা বর্ণনা করতে গিয়ে লেখেন যে আমার পিতার ধর্মের খেদমতের গভীর আগ্রহ ছিল। এই বৃদ্ধ বয়সে তিনি যুবকদের তুলনায় এগিয়ে আছেন এই ক্ষেত্রে। দ্বিতীয় খলিফার যুগে वफात को शहादत की मौत करार 1934 সনে যেখানে খুতবা জুমায় তার মৃত্যুকে শাহাদাত আখ্যা দেওয়া হয়েছে, সেখানে তিনি বলেছেন যে মৌলভী সাহেব যুবকদের তুলনায় বেশি কাজ করতেন। হুজুর বলেন যে আমি 3 ব্যক্তি দেখেছি तरह काम करते थे। যারা দিওয়ানা বা পাগল প্রায় তবলিগ করতেন। একজন হাফেজ রওশন আলী মরহুম, দ্বিতীয়ত এই মৌলভী সাহেব, তৃতীয় গোলাম রসুল রাজিকি। তারা দিনরাত চিন্তা না করে তবলিগে রত থাকেন। এরপর মিয়া শরাফত আলী সাহেবই বলেন তার পিতা সম্পর্কে, অর্থাৎ মৌলভী জালালউদ্দিন মরহুম সম্পর্কে তার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমার পিতা তার তবলিগ সম্পর্কে একটা স্বপ্ন শোনাতেন। তিনি বলছেন যে আমি সেই স্বপ্ন লিখছি। আমার পিতা বলেন একদিন স্বপ্নে দেখলাম হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের ঘরে বা গ্রামে এসেছেন, মনে নেই ঘর বলেছেন না গ্রাম। তিনি এসেছেন এবং আমার কাছে কলম চাচ্ছেন। এরপর আমার চোখ খুলে যায়। কিছুদিন পর और अपने साथ আমি কাদিয়ান গেলাম, আর আমার সাথে 5 গজ বিশিষ্ট সাদা খদ্দরের ধৌত टुकड़े यानी वो 5 গজ বিশিষ্ট দুটো খণ্ড কাদিয়ান নিয়ে যাই। चादरों को লম্বা চাদরের দুটো খণ্ড 5 গজ, যার সাইজ, তা কাদিয়ান নিয়ে যাই। ভিন্ন রঙের দুটো হোল্ডার নেই, আর হুজুরের সমীপে উপস্থাপন করি। আর হুজুরের কাছে কলম চাওয়ার তাবির জিজ্ঞেস করি, অর্থ জিজ্ঞেস করি। হুজুর একান্ত স্নেহ পরবশ হয়ে আমার তুচ্ছ তো উপহার গ্রহণ করেন আর বলেন যে আপনার স্বপ্ন পুরা হয়ে গেছে। কলমের অর্থ হলো আপনি ধর্মের সেবা করুন, লিখিত এবং বক্তৃতার মাধ্যমে। আমার পিতা বলেন যে এরপর আমি সর্বশক্তি নিয়োজিত করেছি তবলিগের জন্য। আল্লাহ তাআলার ফজলে তার চেষ্টা ফল বহন করেছে। তার উভয় ভাই বয়াত করেন, যাদের একজন নিজ এলাকায় গণ্যমান্য এবং স্বীকৃত আলেম ছিলেন। जिला फिरोज को जब मुखालफों को मालूम हुआ
বিরোধীরা যখন জানতে পারে যে তাদের উভয় ভাই মৌলভী জালালউদ্দিন এবং মৌলভী আলী মোহাম্মদ আহমদি হয়ে গেছেন, তাদের মনোবল ভেঙে যায়। মোহাম্মদ আলী বোড়ে এবং মোহাম্মদ শাহ वो चले गए, ये गारंटी थे। তারা फिरोजपुर तक एक दूसरे के गले में हाथ डाल চলে যাবেন। ফিরোজপুর পর্যন্ত একজন আরেকজনের গলায় হাত রেখে এমনভাবে কাঁদে যেন তাদের নিকটাত্মীয় ইন্তেকাল করেছে। এরপর মৌলভী সাহেবের চেষ্টায় ফিরোজপুরের জেলা গোদ্দেকে রাতনিওয়ালা এবং অন্যান্য স্থানে অত্যন্ত নিষ্ঠাবান জামাত প্রতিষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ। মিয়া শরাফত আহমদ সাহেব বর্ণনা করেন জালালউদ্দিন সাহেব সম্পর্কে যে 24 में मलकाना में तबलीग की खातिर পিতাজি 1924-এ মালকানায় তবলিগের জন্য যান। সেখানে ভান্ডিয়ারা এবং মালকানায় ইসলামের প্রচার করেন। মালকানা এবং বঞ্জারো ছাড়াও এলাকার সম্ভ্রান্ত শ্রেণীর সাথেও তার যোগাযোগ ছিল। শাসক শ্রেণীর সাথেও নিজের ছিঁড়া এবং ফাটা কাপড় নিয়ে সাক্ষাৎ করতেন। তারা তাদেরকে দেখতো যে 70-80 বছর বয়স্ক এক ব্যক্তি নিজের গাঠটি মাথায় নিয়ে দিন রাত মানুষকে মুসলমান করার কাজে রত, আহমদি করার কাজে রত। তারা প্রভাবিত হতো। তিনি তাদের কাছে চাঁদা নিতেন এবং তারা চাঁদা দিত সানন্দে যে এই জামাত কাজ করছে। তার এই এলাকায় তার চেষ্টায় অনেকেই এই ঐশী জামাতে অন্তর্ভুক্ত হয়। হাফেজ গোলাম রসুল উজিরাবাদী সাহেব বর্ণনা করেন যে একবারকার ঘটনা, হজরত মসিহ মওদ আলাইহিসসালাম মিয়াঁ বশির আহমদ সাহেবের ঘরে, যার দরজা ছাদ বিশিষ্ট গলিতে খোলে, সেখানে মসিহ ইসলাম বসেন আর অনেক বন্ধুকে সমবেত করে বলেন যে আমি হাই স্কুল প্রতিষ্ঠার পেছনে আমার উদ্দেশ্য ছিল মানুষ জ্ঞান অর্জন করে এখান থেকে বাইরে যাবে এবং ইসলামের প্রচার করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো জ্ঞান অর্জনের পর নিজের ব্যবসা বাণিজ্যে লেগে যায় আর আমার উদ্দেশ্য বাস্তবায়িত হয় না। কেউ আছে কি আল্লাহর খাতিরে নিজের ছেলে শুধু ধর্মীয় শিক্ষার জন্য আমাকে দেবে? তখন মৌলভী ওবায়দুল্লাহ মরহুম छोटी उम्र का मेरे पास मौजूद था। আমার ছোট বয়স্ক ছেলেকে হুজুরের হাতে দেই। হুজুর তার হাত নিজের পবিত্র হাতে নেন এবং মিয়া ফজলউদ্দিন সিয়ালকোটে, যিনি তখন মাদ্রাসায় আহমদিয়ায় এক সাহায্যকারী কর্মী ছিলেন, তার হাতে তাকে তুলে দেন। বলেন যে বাচ্চাকে মুফতি মোহাম্মদ সাদেক সাহেবের হাতে তুলে দাও। তখন মাদ্রাসা আহমদিয়ার প্রধান শিক্ষক ছিলেন মুফতি সাহেব। সেই ছেলে মাদ্রাসা আহমদিয়ায় ভর্তি হয়, আলেম এবং ফাজেল পাশ করে। খলিফা সানি তার খেলাফতকালে তাকে মরিশাসে মুবাল্লিগ হিসাবে পাঠান। 7.5 বছর পর্যন্ত সেখানে তবলিগের কাজ করেন। অবশেষে ঐশী প্রজ্ঞার অধীনে তার ইন্তেকাল হয়। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে যান, যাদেরকে খলিফা সানের নির্দেশে আমি 1924-এ ফিরে নিয়ে আসি। 2 বছর পর তার স্ত্রী ফাতেমা বিবি, যিনি আমার ছোট ভাই হাফেজ গোলাম মোহাম্মদ সাহেবের মেয়ে, তার ইন্তেকাল হয়। তার স্ত্রীও অত্যন্ত দক্ষ মুবাল্লেগা ছিলেন, মুবাল্লেগ করতেন। আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা। दोनों बच्चे फसले खुदा मेरी ইনি বলেন যে উভয় বাচ্চা এখন আমার কাছে আছে, আমি লালন পালন করছি। जिसका नाम बशीरुद्दीन মেয়ের বিয়ে হয়েছে, ছেলের নাম হলো বশির উদ্দিন, সে আমার কাছেই আছে। এখন মাদ্রাসায় আহমদিয়ায় পড়ালেখা করছে। আমার আন্তরিক বাসনা সে পড়ালেখা করে তার পিতা ওবায়দুল্লাহ শহীদের জায়গায় গিয়ে তবলিগ করবে। আল্লাহ তাআলার ফজলে ইনি সুযোগ পেয়েছেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তাকেও মরিশাস পাঠিয়েছেন, দীর্ঘকাল সেখানে অবস্থান করেছেন। তার ছেলেমেয়েরা আজকাল এখানেই আছে। পরবর্তী বংশে কোনো মুবাল্লিগ নেই তার। যাই হোক, ইনিও মরিশাসে তবলিগ করেছেন, দীর্ঘকাল জামাতের সেবা করেছেন। अहमद साहब মিয়া শরাফত আহমদ সাহেব পিতা হযরত মৌলভী জালালউদ্দিন মরহুমের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে জুমার দিন তিনি ঘন্নুকা নাংলা নামক স্থানে যাচ্ছিলেন জুমা পড়ানোর জন্য। পথে গরুরপুর গ্রাম থেকে ক্ষুধার কারণে 2 পয়সার চনা ক্রয় করেন। চনা ইত্যাদি খেয়ে সফরের প্রস্তুতি নেন। কিন্তু ঘাট থেকে বের হওয়ার সময় গরম বাতাস বা লু লাগে, গরমকাল ছিল, বেহুশ হয়ে যান। কোনো পথিক থানায় গিয়ে বলে যে কাদিয়ানি মৌলভী সাহেব
গরম বাতাস বা লুয়ের কারণে বেহুশ হয়ে যান, রাস্তায় পড়ে আছেন। এক সিপাহী যে তার প্রতি আসক্ত ছিল, তার মুরিদ ছিল, ছুটে আসে। তিনি কোনো টমটম গাড়ি পাননি, ঘোড়া গাড়ি পাননি। যাই হোক, তিনি তাকে ধীরে ধীরে নিজের সাথে নিয়ে যান। যেহেতু গরম বাতাস বইছিল, তার ভিতর কোনো শক্তি ছিল না। পাশে একটা ধর্মশালা ছিল, তার ধর্মশালার মাচায় তিনি শুয়ে পড়েন। মানুষ বলে যে এই চলুন। তিনি বলে যে যেখানে পৌঁছাছিল পৌঁছে গেছি। মানুষ ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধে কাজ হয়নি। অনেকেই বলে যে আপনার ছেলেকে টেলিগ্রাম দিচ্ছি। তিনি বলেন যে আমার ছোট ছেলে ভয় পাবে, আল্লাহর হাতে আমাকে ছেড়ে দাও। এই কয়েকটি বাক্য বলার পর তার মনিবের নির্দেশ ছিল যে ধর্মের খেদমত করো। এই পুরো আনুগত্যের সাথে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন এবং নিজ স্রষ্টার সাথে গিয়ে মিলিত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা পড়েছেন ও আহমদিরা, কোনো আহমদি ছিল না সেখানে, তারাই তাকে দাফন করে। আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন। দ্বিতীয় বা তৃতীয় দিন আহমদি বন্ধুরা জানতে পারেন, তারা এই অধমকে অর্থাৎ তার ছেলেকে এবং খলিফাতুল মসিহ সানিকে অবহিত করে। হুজুর জুমায় তার কথা উল্লেখ করেছেন, নামাজের পর গায়েবানা জানাজা পড়ান, ওসিয়ত করেছিলেন। বেহেশতি মুকবরায় তার নাম ফলক লাগানো হয়। আল্লাহ তাআলা এই সমস্ত বুজুর্গদের পদমর্যাদা উন্নীত করুন। আর এই যে প্রেরণা, এই চেতনা আমাদের মাঝে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে আল্লাহ তাআলা চির জাগরুক রাখুন। শেষের দিকে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কয়েকটি উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব। হজরত মসিহ মউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে আমি সেই সমস্ত মৌলবীদের ভ্রান্তিতে নিপতিত মনে করে যারা আধুনিক জ্ঞানের বিরোধী, তারা সত্যিকার অর্থে নিজেদের ভ্রান্তি এবং দুর্বলতাকে গোপন করার জন্য এমন করে। তাদের মাথায় এটি বদ্ধমূল যে আধুনিক জ্ঞানের গবেষণা ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে, মানুষকে পথভ্রষ্ট করে। তারা এই ফতোয়া দিয়ে রেখেছে যে যুক্তি, বিবেক এবং বিজ্ঞান স্ববিরোধী জিনিস। তারা যেহেতু দর্শনের দুর্বলতাকে ফলাও করে তুলে ধরার যোগ্যতা রাখে না, তাই নিজেদের দুর্বলতা ঢাকার জন্য এমন কথা বলে যে আধুনিক জ্ঞান অধ্যয়নই জায়েজ নয়। তার দর্শনের ভয়ে তারা কাঁপে এবং নতুন গবেষণার সামনে তারা পরাস্ত। কিন্তু তিনি মসিমত বলছেন যে তারা সেই সত্যিকারের দর্শন সম্পর্কে জানে না যা আল্লাহর ওহির ফলে লাভ হয়, যাতে কোরআন পরিপূর্ণ। এই দর্শন শুধু তাদেরকেই দেয়া হয় যারা অত্যন্ত বিনয়ের সাথে খোদা তাআলার দরবারে আত্মসমর্পণ করে, যাদের অন্তরাত্মা থেকে অহংকারের নোংরামি বেরিয়ে যায়, যারা নিজেদের দুর্বলতা স্বীকার করে বিগলিত চিত্তে সত্যিকার দাসত্বকে বরণ করে। তিনি আরও বলেন যে তাই আজকাল ধর্মের সেবা এবং খোদার নামকে সমুন্নত করার উদ্দেশ্যে আধুনিক জ্ঞান অর্জন করো এবং সকল চেষ্টা করো। এই ক্ষেত্রে কিন্তু আমার অভিজ্ঞতা রয়েছে, যে আমি সতর্কবাণী হিসাবে বলতে চাই যে যারা শুধু এই সমস্ত জ্ঞানের পিছনেই একতরফা সময় নষ্ট করে আর ধর্ম শিখে না, এমনভাবে এতে নিমজ্জিত হয় যে কোনো খোদা প্রেমিক বা খোদা ভক্তের সাথে বসার তারা সুযোগ পায় না। আর তাদের নিজেদের মাঝেও ব্যক্তিগতভাবে ঐশী আলো নেই, এমন মানুষ পদস্খলিত হয় এবং ইসলাম থেকে দূরে চলে যায়। আর সেই সমস্ত জ্ঞানকে ইসলামের অধীনস্থ করার পরিবর্তে ইসলামকে আধুনিক জ্ঞানের অধীনস্থ করার বৃথা চেষ্টা করে ধর্মের এবং জাতিগত খেদমত করছে বলে আত্মপ্রসাদ নেই। স্মরণ রেখো, এই কাজ শুধু সেই করতে পারে, অর্থাৎ ধর্মের সেবা শুধু সেই করতে পারে যে নিজের স্বর্গীয় জ্যোতিতে আলোকিত। সুতরাং এই স্বর্গীয় আলো লাভ করার চেষ্টা থাকতে হবে। এরপর হযরত মসিহ মউদ বলেন যে এই কথাগুলো আমি এই জন্য বলছি যেন তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো আর এই সম্পর্কের কল্যাণে যারা আমার অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ হয়ে গেছো, তো এটি অনেক বড় সম্মান আমাদের জন্য। আজা শব্দ মসিহ মউদ ব্যবহার করেছেন যে তোমরা আমার আজা হয়ে গেছো, অর্থাৎ আমার সাথে সম্পর্ক রাখো, সেই সম্পর্কের সুবাদে তোমরা আমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছো। অঙ্গ প্রত্যঙ্গ নিজ গুণে কোনো কাজ করতে পারে না। ব্রেইন বা মাথা, মস্তিষ্ক যে নির্দেশ দেয় তদনুসারে কাজ হয়। তাই এক আহমদের উপর অনেক বড় দায়িত্ব বর্তায়। মসিহ মউদের এই প্রত্যাশা অনুসারে কাজ করা, আমাদের সেই কাজ করা উচিত যা ইসলাম এবং কোরআনের প্রকৃত শিক্ষা সম্মত, যা
যার এই যুগে হযরত মসিহ ইসলাম আমাদেরকে বারবার নসিহত করেছেন। এছাড়া সত্যিকার অর্থে বয়াতের কারণে যে দায়িত্ব অর্পিত তা পালিত হবে না। তিনি বলেন, তোমরা আমার অঙ্গ প্রত্যঙ্গ, এই কথাগুলো মানো, বিবেক এবং ঐশী খোদা তাআলার বাণীকে কাজে লাগা, যেন সত্যিকারের তত্ত্বজ্ঞান এবং বিশ্বাসের জ্যোতি তোমাদের মাঝে সৃষ্টি হয়, আর অন্যদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার তোমরা ওসিলা বা কারণ হিসাবে কাজ করতে পারো। কেননা আজকাল আপত্তির ভিত্তি ফিজিক্স, অ্যাস্ট্রোলজি এবং মেডিসিনের উপর, তাই এই সমস্ত জ্ঞানের ধরন এবং প্রকৃতি বোঝা আবশ্যক, যেন আপত্তির পূর্বে আপত্তির স্বরূপ আমাদের সামনে স্পষ্ট হয়। এরপর হযরত মসিহ ইসলাম বলেন যে আমার কথা মনোযোগ সহকারে শোনো এবং হৃদয়ে গেঁথে নাও, যে যদি মানুষের আলাপ আলোচনা আন্তরিক না হয় আর এর সাথে ব্যবহারিক শক্তি না থাকে, তা প্রভাব বিস্তারে অক্ষম। যে কথাই বলবে হৃদয়ের গভীর থেকে হওয়া চাই এবং কর্মের সাপোর্ট থাকা চাই, নতুবা তার কোনো প্রভাব পড়ে না। তিনি বলেন যে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণিত হয়, কেননা যেই সাফল্য এবং হৃদয়ে প্রভাব তিনি যতটা বিস্তার করতে পেরেছেন, মানব ইতিহাসে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। আর এর কারণ হলো তার কথা এবং কর্মের মাঝে পুরো সামঞ্জস্য ছিল। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রকৃত অনুসরণ আমাদের জন্য আবশ্যক। আর এটি তখনই সম্ভব হবে যদি আমাদের কথা এবং কর্ম এক হয়, মিল থাকে, আর তখনই আমাদের পরিশ্রমের সর্বোত্তম ফল আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মসিহ মওউদের এই ইচ্ছাকে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমরা যেন ধর্মের প্রচারকারী এবং প্রসারের কাজ করতে পারি, মানুষকে যেন আমরা সঠিক পথ দেখাতে পারি, আর প্রকৃত অর্থে তার অঙ্গ প্রত্যঙ্গ হতে পারি। আর আমাদের কথা এবং কর্মের মাঝে যেন কখনো বিরোধ না থাকে, কখনো দাজ্জালি শক্তি এবং জাগতিক জ্ঞানে যেন আমরা প্রভাবিত এবং ভীত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয়ে বোঝার তৌফিক দিন। আজও আমি একটি গায়েবানা জানাজা পড়াবো, যা আগাদেশের সুলতানের, নাইজারের তিনি বাদশাহ। 21শে ফেব্রুয়ারিতে 75 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম হলো আলহাজ ওমর ইব্রাহিম। সেপ্টেম্বর 2002 সনে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। নাইজারের সবচেয়ে বড় বাদশাহ ছিলেন। নাইজারের সমস্ত ট্র্যাডিশনাল রুলারদের তিনি প্রেসিডেন্ট বা সভাপতি ছিলেন, আর প্রেসিডেন্টের বিশেষ ক্যাবিনেটের 4 ব্যক্তির একজন তিনি ছিলেন। নাইজারে 15 শতাব্দী থেকেই আগাদেশ রাজত্বের বা সুলতানতার সূচনা হয়। 1960 থেকে আগাদেশের তিনি বাদশাহ, 51তম বাদশাহ তিনি। এভাবে প্রায় 51-52 বছর তিনি সুলতান ছিলেন, বাদশাহ ছিলেন। নাইজারে সম্মানের দৃষ্টি তাকে দেখা হতো। আগাদেশ অঞ্চলে যেখানে অনেক গণ্ডগোল হতো, সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি শান্তির প্রতীক ছিলেন বা শান্তির দূত ছিলেন। 2002 সনে বেনিনের জলসা সালানায় 12 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে 2500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছেন। জলসার পর 1 সপ্তাহ বেনিনে অবস্থান করেন। বেনিনের আমির সাহেবের সাথে বিভিন্ন জামাত সফর করেন। আহমদিয়তকে কাছে থেকে দেখেছেন। নাইজারে ফিরে আসার পূর্বে এই বাসনা ব্যক্ত করেন যে আমি বয়াত করে ফিরে যেতে চাই। 12 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সহ বয়াত করেন এবং আহমদিয়ত গ্রহণ করেন এবং বলেন যে বেনিনের জলসায় সহস্র সহস্র মানুষকে নামাজ পড়তে দেখে আমার হৃদয় আনন্দে অভিভূত। আমাদের দেশে অনেক মুসলমান আছে, কিন্তু সেখানে কখনো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এমন গণজমায়েত দেখিনি। 2003 সনে যুক্তরাজ্যের জলসা সালানায় এসেছেন, আর তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। অত্যন্ত উন্নত নৈতিক চরিত্রের অধিকারী, মিশুক এবং অনেক গুণাবলীর আধার ছিলেন। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর ইন্তেকালের সংবাদ যখন তিনি পান, স্বয়ং মিয়ামি মিশন হাউসে আসেন নাইজারে, জামাতের মোবাল্লিগকে সমবেদনা জানান।
সমবেদনা জ্ঞাপন করেন। 12 बेटियां 4-5 शादी তার 18 ছেলে, 12 মেয়ে এবং 4-5টি বিয়ে তিনি করেছেন। নাইজারের মোবাল্লেগ ইনচার্জ জনাব আকবর আহমদ সাহেব বলেন যে देश जाने का मौका मिला। তিনি দুবার আগাদেশ যাওয়ার সুযোগ পেয়েছেন। এই বাদশাহ অত্যন্ত অতিথিপরায়ণ, মোবাল্লেগ ইনচার্জের বড় সম্মান করতেন। দেশের রাজধানী মায়ামিতে যখন আসতেন, এই অধম জানতে পারলে তার কাছে দেখা করতে যেতাম, ভালোবাসার সাথে সাক্ষাৎ করতেন, সবসময় জামাতের খবরাখবর জিজ্ঞেস করতেন, খলিফাতুল মসিহ সম্পর্কে জিজ্ঞেস করতেন। 2004 में 2004 সনের এপ্রিলে আমি যখন বেনানি সফরে যাই, হুজুর বলছেন যে তিনি তখন পরাকও আসেন। প্রতিবেশী দেশ হলো নাইজার, সেখান থেকে 62 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আসে। আর এই প্রতিনিধি দলে সুলতান আগা দেশের বাদশাহ ছিলেন, তার 11 সদস্য বিশিষ্ট টিম এতে ছিল। সেখানে তার সাথে আমার সাক্ষাৎ হয়। আর সেখানে তিনি আমাকে বলেন যে আমি 3-4 দিনের সফর অতিক্রম করে এসেছে। মরুভূমিতে সফর তত সহজ নয়, 2,500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাদেরকে আসতে হয়েছে। बातें होती रही उनसे साथ। অনেক কথা হয় তার সাথে, ফটো উঠিয়েছেন, খুব আনন্দিত ছিলেন আমার সাথে সাক্ষাৎ করে। অত্যন্ত নিষ্ঠাবান নিবেদিত প্রাণ আহমদি, নাইজারের আহমদিরা। सुल्तान थे और बड़ा যদিও ইনি নিজে এক বাদশাহ ছিলেন, বড় বাদশাদের একজন ছিলেন, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر